হ্যালো বন্ধুরা, দেখো এখন আমার বুনু তরকা রান্না করছে। দেখো প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা ফোড়নে দিয়ে ভালো করে ভাজছে ফোড়নটাকে। পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে ভালো করে। এবারের মধ্যে হলুদ দিল পরিমাণ মতন, নুন দিয়ে দিল পরিমাণ মতন। এটাকে ভালো করে মেশাবে। দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছে, সেটা ঢেলে দিল। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল একটু কালারের জন্য, যাতে সুন্দর কালারটা আসে। আর এটা কি আর শাহি গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিল। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিল। টেস্টের জন্য ছোট প্যাকেটে 2 প্যাকেট দিল, তাতেই হয়ে যাবে। সসটাকেও ভালো করে মিশিয়ে নিল যাতে সুন্দর কালার আসে। কালারটা সুন্দর চলে এসছে। এই যেখানে তরকাটা 2 ঘন্টা ভেজানো ছিল, ভেজানোর পরে 6টা সিটি দিয়ে নিয়েছি। এবার সেটা এখন কড়াই ঢেলে দেবে। মশলাটা কষানো হয়ে গেছে। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। সুন্দর করে মিশিয়ে নেবে মশলাটার সাথে, তরকাগুলো যাতে ভালো করে মিক্স হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেবে। তরকাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে দিয়ে জল দিয়ে ভালো করে এবার ভেজে রাখা ডিম ছিল সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে এবার তরকাটাকে একটু ফুটতে দিতে হবে কিছু সময়। তরকাটা হয়ে এসছে, এখন ফুটে গেছে তরকাটা, একদম পুরো রেডি। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিতে হবে। ধনেপাতাটা আরও দিতে হবে। আমাদের তরকা রেডি। বাই।